হ্যালো। সাকিব আল হাসান বাংলাদেশের একজন অন্যতম সেরা ক্রিকেটার, এটা কেউ অস্বীকার করতে পারবে না। বাংলাদেশ ক্রিকেটের উন্নতির পিছনেও যে সাকিব আল হাসানের ব্যাপক ভূমিকা রয়েছে সেটাও কেউ অস্বীকার করতে পারবে না। সারা বিশ্বে সাকিব আল হাসানের ব্যাপক পরিমাণে ফ্যান ফলোয়ার রয়েছে, সেটা আমরা কম বেশি সবাই জানি। তারপরেও সাকিব আল হাসানের বেশ কিছু বিতর্ক রয়েছে, সেটা নিয়ে না হয় পরেই কথা বলবো। যদিও সাকিব আল হাসান অলরেডি টি-20 ক্রিকেট থেকে অবসর নিয়েছে, যেটা সে বলেছে গত ওয়ার্ল্ড কাপেই তার টি-20 ওয়ার্ল্ড কাপেই তার শেষ বিশ্বকাপ, শেষ টি-20 ছিল এবং টেস্ট ক্রিকেটের থেকেও সে অবসর নিয়েছে। সেটা অলরেডি বিদেশের মাটিতে সে তার শেষ টেস্ট ক্রিকেট খেলে ফেলেছে, এরকম একটা ঘোষণা দিয়েছে। এবং বাংলাদেশের মাটিতে সে একবার টেস্ট ক্রিকেট খেলে সরাসরি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিবে, এরকম একটা কথা সে বলেছে। যদিও দেশের সার্বিক পরিস্থিতির কারণে সে দেশে আসতে পারছে না, তাই তিনি বাংলাদেশ থেকে খেলে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে পারে নাই। তাই অনেকটা বলাই চলে যে অলিখিত একটা অবসর তার হয়ে গেছে। এবং ওয়ানডে ক্রিকেটও নিয়ে রয়েছে তার অনেক ধোঁয়াশা। ওয়ানডেতে সে ফিরতে পারবে কিনা বা দলে তাকে নিবে কিনা সেটা নিয়ে একটা বিশাল ধোঁয়াশা রয়ে গেছে। সো এই ভিডিওতে আসলে কথা বলবো সাকিব আল হাসানের আদ্যপান্ত নিয়ে, সাকিব আল হাসানের ক্রিকেট ক্যারিয়ার নিয়ে, সাকিব আল হাসানের বিতর্ক সমালোচনা সব কিছু নিয়ে কথা বলার চেষ্টা করব। তার আগে বলে রাখি, এই ভিডিওর শেষে 2-3টা কুইজ থাকবে। কুইজে অংশগ্রহণ করলে রয়েছে পুরস্কার জেতার সম্ভাবনা, এবং এই ভিডিওটা পুরো দেখলে এই কুইজের পুরো অ্যান্সারগুলো পাওয়া যাবে। সো ভিডিও কোনোভাবে মিস করা যাবে না। কুইজ পর্বে অংশগ্রহণ করতে হলে অবশ্যই আপনাকে ভিডিওটা পুরো দেখতে হবে। এবং ভিডিওর শেষে কিভাবে প্রশ্নের উত্তর দিবেন সেটা ডিটেলস বলা থাকবে, এবং ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে কিভাবে প্রশ্নের উত্তর কুইজে অংশগ্রহণ করা যাবে। তাছাড়া ফেসবুক, ইনস্টাগ্রাম তো থাকবেই, সেখানেও ফলো দিয়ে রেখে একদম বিস্তারিত কিভাবে অ্যান্সার দিতে হবে তার ডিটেলস দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। এই সাকিব আল হাসান 1927 সালের 24শে মার্চ মাগুরায় জন্মগ্রহণ করেন এবং 2012 সালের 12ই ডিসেম্বর উম্মে শিশিরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। যতটুকু তার শৈশব নিয়ে জানতে পেরেছি, ছোটবেলা থেকেই তিনি অনেকটা খেলা পাগল ছিলেন। তাই পরিবারের পক্ষ থেকে যদিও তাকে পড়াশোনার জন্য যথেষ্ট প্রায়োরিটি দেওয়া হয়েছে, কিন্তু সে পড়াশোনার প্রতি না যতটা মনোযোগী ছিলেন তার চেয়ে বেশি খেলাধুলায় মনোযোগী ছিলেন। সাকিবের স্কুল জীবন থেকেই বন্ধুদের সাথে খেলাধুলার মাধ্যমেই তার ক্রিকেট প্রতিভা ফুটে ওঠে এবং সেখান থেকেই তার প্রাথমিক দক্ষতা অর্জন করা। তিনি যখন 10ম শ্রেণীতে পড়াশোনা করেন তখন থেকে তিনি স্থানীয় টুর্নামেন্টগুলো খেলেন এবং সেই টুর্নামেন্টে তার অসাধারণ পারফরমেন্সের কারণেই নজরে আসে। সেই পরিপ্রেক্ষিতেই 2005 সালে মাত্র 18 বছর বয়সে অনূর্ধ্ব-19 দলের প্রতিনিধিত্ব করেন। এরপর অনূর্ধ্ব-19 দলের পারফরমেন্সের উপর ভিত্তি করে 2006 সালে জিম্বাবুয়ের বিপক্ষে তার বাংলাদেশ জাতীয় দলের হয়ে প্রথম সুযোগ পায় এবং সেই বছরেই টি-20তেও তার অভিষেক হয়। পরের বছর 2007 সালে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক হয়। এরপর সাকিব ধীরে ধীরে তার পারফরমেন্সের মাধ্যমে বিশ্বের সাথে পরিচিতি লাভ করতে থাকে। যেহেতু ব্যাটে বলে দুই দিক দিয়ে সাকিবের পারফরমেন্স ছিল অসাধারণ, সেই ধারাবাহিকতায় 2009 সালের 23শে জানুয়ারি ওয়ানডেতে প্রথমবারের মতো আইসিসি র্যাঙ্কিংয়ের সেরা অলরাউন্ডার তালিকার শীর্ষস্থান অর্জন করেন, কারণ তিনি বল হাতে উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে দলের প্রয়োজনে দায়িত্ব পালন করেন। তার এই ব্যতিক্রমী পারফরমেন্সেই তাকে বিশ্বের সেরা অলরাউন্ডার হতে সহায়তা করে। শুধু তাই নয়, সাকিব 2011 সালের ডিসেম্বরে
টেস্ট ক্রিকেটও অলরাউন্ডারের শীর্ষ স্থান অর্জন করে এবং 2015 সালের 28শে মার্চ টি-20তেও অলরাউন্ডার শীর্ষ স্থান অর্জন করেন। এর মধ্যে সব থেকে বিরল ঘটনা এবং বাংলাদেশে নয়, শুধু বিশ্বের সবগুলো দেশের মধ্যে বা বিশ্বের সবগুলো দলের মধ্যে সাকিবই শুধু 2015 থেকে 17 সাল পর্যন্ত 3 ফরম্যাটে একই সঙ্গে অলরাউন্ডারের শীর্ষ স্থান দখল করে। এটা ছিল তার ইতিহাসের সবচেয়ে একটি বিরল ঘটনা। এছাড়া তার অলরাউন্ডার পারফরমেন্স দিয়ে 2009 থেকে 2022 সাল পর্যন্ত বিভিন্ন সময় অলরাউন্ডারের শীর্ষ স্থানে ছিলেন। 2009 সালে যখন মাশরাফিকে অধিনায়ক করা হয়, সাকিব আল হাসানকে তার ডেপুটি করা হয়, কিন্তু মাশরাফির ইনজুরির কারণে অধিনায়কত্ব সাকিবকে করতে হয়। ওই সময় বিদেশের মাটিতে প্রথমবারের মতো বাংলাদেশ টেস্ট সিরিজ জয়লাভ করে এবং ওই বছরেই সাকিব টেস্ট প্লেয়ার অব দ্য ইয়ার 2009 এবং ক্রিকেটার অব দ্য ইয়ার 2009 এর মনোনয়ন পান তিনি। উইজডেন ক্রিকেটার্স সাকিবকে বছরের সেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত করে। নিউজিল্যান্ডের মতো দলকে ঘরের মাঠে হোয়াইট ওয়াশ করে বাংলাদেশ। তাছাড়া 2012 এশিয়া কাপ, 2015 বিশ্বকাপ এবং 2019 বিশ্বকাপ দুর্দান্ত পারফরমেন্স করে সাকিব আল হাসান। এর মধ্যে 2019 বিশ্বকাপে সাকিব আল হাসান 8 ম্যাচে 606 রান, যা বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান এবং কোনো বিশ্বকাপে বাংলাদেশের কোনো প্লেয়ারের পক্ষেও সর্বোচ্চ রান এটা। এবং ওই 2019 বিশ্বকাপে সাকিব আল হাসান অনেকটা প্লেয়ার অফ দ্য সিরিজের জয়ের পথেও ছিলেন। 2017 সালে মেরিলবোন ক্রিকেটের অর্থাৎ এমসিসি সদস্য নির্বাচিত হন। এই কমিটির কাজ ক্রিকেটের ভালো মন্দ, নিয়মকানুন সহ নানা পরিবর্তন নিয়ে সুপারিশ করা। 2010 সালে ইংল্যান্ডের সেকেন্ড ডিভিশন কাউন্টি দল ওয়েস্টারশায়ারে খেলেন সাকিব এবং 2012 সালের আইপিএলের দুর্দান্ত পারফরমেন্স করেন সাকিব। সে বছর তার দল কলকাতা নাইট রাইডার্স শিরোপা জিতে এবং ওই বছর ক্রিকইনফোর সেরা অলরাউন্ডার নির্বাচিত হন সাকিব। এছাড়া আইপিএলও সাকিব আল হাসানের অনেক সুনাম রয়েছে। সাকিব আল হাসান দীর্ঘদিন আইপিএলে ম্যাচ খেলেছে, সেটা আমরা সবাই জানি। মাঠ এবং মাঠের বাইরে সাকিব আল হাসানের বিভিন্ন কার্যকলাপের কারণে সাকিব আল হাসান বেশ সমালোচিত ছিলেন। যেমন তার ফ্যান ফলোয়ার্স ছিলেন, তেমনি তার হেটার্সও ছিলেন। যেহেতু তার খেলাটাকে কেউ হেট করেনি, কিন্তু তার বিভিন্ন কার্যকলাপের কারণে সাকিব আল হাসানকে অনেকেই হেট করতেন। সেটা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখা যায়। 2014 সালের জুলাইয়ে তাকে 6 মাসের জন্য নিষিদ্ধ করে বিসিবি, যদিও পরে নিষেধাজ্ঞার মেয়াদ কমানো হয়। এছাড়াও জোরেদের কাছ থেকে একাধিকবার ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়েও গোপন করায় 2019 সালে তাকে 2 বছরের জন্য নিষিদ্ধ করে আইসিসি। পরে ভুল স্বীকার করায় 1 বছর নিষেধাজ্ঞা স্থগিত করা হয়। এরপর 2024 সালের দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে অংশগ্রহণ করে তার নিজ জেলা মাগুরায় 1 আসনে জয়লাভ করে এবং সংসদ সদস্য নির্বাচিত হন। যদিও 7 থেকে 8 মাসের বেশি সে জয় স্থায়ী হয়নি, তিনি সংসদ সদস্য রূপে তার বেশি থাকতে পারেননি। ছাত্র জনতার অভ্যুত্থানে এই সরকারের পতন হয় এবং যদিও সাকিবকে পালিয়ে যেতে হয়নি, কারণ সাকিব আগে থেকে দেশের বাইরে ছিল, তারপরও সাকিব আল হাসান পরিকল্পনাকারী ও নির্দেশদাতা হিসেবে একটি মামলার আসামি হন। গার্মেন্টস কর্মী রুবেল হত্যার আসামি তাকে করা হয়। এরপর থেকে তিনি আর বাংলাদেশে আসেননি বা আসতে পারেননি। এর মধ্যে টেস্ট ক্রিকেট খেলার জন্য বাংলাদেশে আসার কথা ছিল, দুবাই পর্যন্ত এসে তাকে ফেরত যেতে হয়েছে নিরাপত্তা ইস্যু এবং গ্রেপ্তারের ভয়। বিভিন্ন কারণে বিভিন্ন ইস্যুতে তিনি বাংলাদেশে এসে তার ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচটি খেলার যে ইচ্ছা ছিল সেই ইচ্ছা তার পূরণ হয়নি। এছাড়াও সাকিব আল হাসানের বিরুদ্ধে আরও কেলেঙ্কারির অভিযোগ রয়েছে, যেমন শেয়ারবাজার কেলেঙ্কারি। এবার একটু কথা বলবো সাকিব আল হাসানের পুরো ক্যারিয়ারে কতগুলো ম্যাচ খেলেছে, টি-20, ওয়ানডে, টেস্ট এবং কত রান কত উইকেট অর্জন করেছেন তিনি। এ পর্যন্ত সাকিব আল হাসান 70 টেস্ট ম্যাচ খেলে 4600 রান করেন এবং 242টি উইকেট লাভ করেন।
একদিনের ম্যাচে 247টি ম্যাচ খেলে 7,570 রান এবং 317টি উইকেট নেন এবং টি-20 ক্রিকেটে তিনি 129 ম্যাচে 149টি উইকেট ও 2,551 রান করেন। এবার আপনাদের জন্য প্রশ্ন 1, সাকিব আল হাসান কত সালের কত তারিখে প্রথমবারের মতো ওয়ানডে ক্রিকেটের অলরাউন্ডার শীর্ষে 1 নম্বরে আসেন? প্রশ্ন 2, সাকিব আল হাসান কত সালে মেরিলবোন ক্রিকেট ক্লাব অর্থাৎ এমসিসি এর সদস্য নির্বাচিত হন? প্রশ্ন 3, সাকিব আল হাসানকে কত সালে প্রথমবার বিসিবি 6 মাসের জন্য নিষেধাজ্ঞা দিয়েছিল? এখন আসি প্রশ্নের উত্তর কিভাবে দিবেন। প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অবশ্যই আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে, কারণ পুরো ভিডিওর মধ্যেই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে। আপনারা যেটা করবেন, 2টা কমেন্টস করবেন। প্রথম কমেন্টসে আপনি ভিডিও সম্পর্কিত কিছু ইনফরমেশন দিয়ে, যেমন ভিডিও কেমন হলো বা এই ধরনের ভিডিও চান কিনা। 2 নম্বর কমেন্টসে আপনারা প্রশ্নের উত্তরটি দিবেন। 1 নম্বর লিখে 1 নম্বর প্রশ্নের উত্তর দিবেন, 2 নম্বর লিখে 2 নম্বর প্রশ্নের উত্তর দিবেন, 3 নম্বর লিখে 3 নম্বর প্রশ্নের উত্তর দিবেন এবং 4 নম্বরে আপনার নাম ও ফোন নাম্বার লিখে জাস্ট সাবমিট করবেন। বলে রাখা ভালো, এই কমেন্টসটি কেউ দেখতে পারবে না, শুধু আমরাই দেখতে পারবো। তার জন্য চিন্তার কোনো কারণ নেই যে আদার্স কোনো মানুষ আপনার কমেন্টসটি দেখতে পারতেছে না। শুধু 1 নম্বর কমেন্টসটা সবাই দেখবে। কুইজে অংশগ্রহণ করার জন্য কিছু শর্ত রয়েছে। আপনাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, আপনার ফেসবুক পেজে শেয়ার করতে হবে এবং সেটা একটা স্ক্রিনশট রাখতে হবে আপনার কাছে। আপনি যদি নির্বাচিত হন তাহলে যাতে ওই স্ক্রিনশটটা আমরা পাই। অন্তপক্ষে 10 দিন আপনার নিউজ ফিডে শেয়ারটা দিয়ে রাখতে হবে। লাইক কমেন্টস তো বাধ্যতামূলকই। এছাড়া আরও বিস্তারিত ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, ফেসবুক পেজে দেওয়া থাকবে এবং ইনস্টাগ্রামে দেওয়া থাকবে এবং ফেসবুক প্রোফাইলেও দেওয়া থাকবে। সেখান থেকেও বিস্তারিত কিভাবে অ্যান্সার করবেন, কিভাবে পুরস্কার পাবেন সে বিষয়ে বিস্তারিত ইনফরমেশন দেওয়া থাকবে। সো ফেসবুক পেজও লাইক দিতে ভুলবেন না, ফলো দিয়ে রাখবেন এই ভিডিওর আপডেট পাওয়ার জন্য এবং প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুকে ফলো দিয়ে রাখবেন। এবং সবশেষে বলতে চাই, সাকিব আল হাসান একজন প্রতিভা সম্পন্ন ক্রিকেটার যে বাংলাদেশকে অনেক কিছু দিয়েছে এবং তার পিছনে তার কাছে কিছু সমালোচনাও ছিল, যেটা এখন সেই সমালোচনার সেই বিতর্কর কারণেই আজকে তিনি ক্রিকেটের বাইরে। ধন্যবাদ সবাই।